আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গ্লোবাল শাইন টেক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মাইক্রোসফট এক্সেলের ডাটা ভ্যালিডেশন মেনুর কাজ। আমরা ডাটা ভ্যালিডেশন মেনু ব্যবহার করে এখান থেকে মাইক্রোসফট এক্সেলের সাহায্যে আমরা বিভিন্ন ভাউচার তৈরি করতে পারি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা এই ভাউচারটা তৈরি করব। তো প্রথমে আমি একটা হেডিং লিখে নিচ্ছি এখানে যে কোনো সেলের মধ্যে। এটাকে আমি মার্জ এবং সেন্টার করে দিচ্ছি। লেখাটাকে সেন্টার পজিশনে রাখার জন্য আমি এখানে লিখছি বিল অর ভাউচার। এরপরে আমি এখানে লিখে রাখছি প্রোডাক্টস ইউনিট প্রাইস কোয়ান্টিটি টোটাল প্রাইস। এরপরে আমরা দেখব যে কিভাবে এখানে প্রোডাক্ট অ্যাড করব। এখানে সিস্টেম থাকবে যে আমরা প্রোডাক্ট অ্যাড করব, অটোমেটিক্যালি সেটার প্রাইস চলে আসবে। তো আমরা প্রথমে এখানে প্রোডাক্টের লিস্ট তৈরি করে নেব। এক্সেলের শীটের যে কোনো জায়গাতে আমরা এই লিস্টটা তৈরি করতে পারবো। এখানে আমরা যে কোনো প্রোডাক্ট লিখতে পারি। উদাহরণস্বরূপ লিখলাম মাউস, কিবোর্ড, প্রসেসর। আমি এখানে তিনটা প্রোডাক্ট দিয়ে দেখাচ্ছি, একাধিক প্রোডাক্টের সাথে দেখানো যাবে। তো এরপরে আমি যেটা করব, এখানে প্রোডাক্ট আইটেমে আসবো। আসার পরে আমি চলে যাব ডাটা মেনুতে। এখান থেকে ডাটা ভ্যালিডেশন অপশন, এই যে ডাটা ভ্যালিডেশন। এরপরে আমাকে এখানে যে অ্যালাউ অপশন থেকে লিস্ট সিলেক্ট করতে হবে। এরপরে যে সোর্স অপশনে ক্লিক করে এখান থেকে আমাকে যে ড্র্যাগ করে মাউস, কিবোর্ড এবং প্রসেসর এই তিনটাকে ইনপুট দিয়ে নিতে হবে। এরপর ডাউন অ্যারোতে ক্লিক করে ওকে ক্লিক করতে হবে। এখন দেখেন এখানে একটা ড্রপডাউন তীর চিহ্ন চলে আসছে। এখানে ক্লিক করলে আমরা তিনটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি। এরপরে আমাদের যেটা করতে হবে যে ইউনিট প্রাইস, এটা কিন্তু আমাদের ম্যানুয়ালি বসাতে হবে। কিন্তু আমরা যদি ম্যানুয়ালি না বসাতে চাই তাহলে এখানে আমরা একটা ফর্মুলার সাহায্যে দিয়ে দিতে পারি যে এই যে তিনটা প্রোডাক্ট আছে মাউস, কিবোর্ড, প্রসেসর, এর থেকে যে কোনো একটা সিলেক্ট করব, তার প্রাইসটা এখানে দেখাই দেবে, অটোমেটিক্যালি প্রাইসটা বসে যাবে। তো আমি তার জন্য যেটা করব, একটা ফর্মুলা লিখব। আমি লিখব ইকুয়াল ইফ, দেন আমি এখানে দেখাই দেব এটা হচ্ছে H12 সেল। এই সেলে যদি ভ্যালু মাউস থাকে তাহলে আমার এখানে প্রাইস দেখাবে 250 টাকা। যদি সেটা না সিলেক্ট করে আমি অন্যটা সিলেক্ট করি তাহলে তার জন্য দিতে হবে ইফ H12 ইকুয়াল কিবোর্ড। তো এখানে আমাকে লিখে দিতে হবে এটা কিবোর্ড। আপনাকে খেয়াল রাখতে হবে এখানে লিস্টে যে নাম দিয়েছেন এক্সাক্ট সেই নামটা দিতে হবে। যদি আমি কিবোর্ড সিলেক্ট করি তাহলে 500, আর যদি সেটা সিলেক্ট না করি তাহলে আবারও ইফ কন্ডিশন দিতে হবে। দেওয়ার পরে H12 ইকুয়াল প্রসেসর, দেন প্রসেসরের দাম আসবে, আমি এখানে একটা প্রাইস ধরে নিচ্ছি। আর যদি এর তিনটার কোনোটাই সিলেক্ট না করি তাহলে 0। এরপরে আমি ক্লোজিং ব্র্যাকেটগুলো দিয়ে দেবো, দেন এন্টার দিয়ে দেবো। এখানে এখন ইউনিট প্রাইস দেখাচ্ছে 0, কারণ আমরা এখানে কোনো প্রোডাক্ট সিলেক্ট করিনি। আমরা যদি একটু টেস্টিংয়ের জন্য এখান থেকে কিবোর্ড সিলেক্ট করি তাহলে দেখেন অটোমেটিক্যালি কিন্তু প্রাইস চলে আসছে। আমরা যদি প্রসেসর সিলেক্ট করি যে প্রসেসরের প্রাইসটা চলে আসলো। তো আমরা যেটা করবো যে এটার ফিল হ্যান্ডেলটা ড্র্যাগ করে দেবো, তাহলে এই লিস্টটা আমরা যত পর্যন্ত ড্র্যাগ করবো তত পর্যন্ত এই লিস্টটা, এখানে কোনো কিছু সিলেক্ট না করে আমাকে কাজটা করতে হবে। আমি ড্র্যাগ করে দিলে এই ফিল্ডটা অ্যাপ্লাই হয়ে যাবে সব জায়গাতে। আর এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য আমি এই ফিল্ডটাকেও ড্র্যাগ করে দিচ্ছি। এরপরে আমরা এখানে যেটা করব, টোটাল প্রাইসটা বের করার জন্য আমরা একটা ফর্মুলা লিখব, ইকুয়াল দেব। দেওয়ার পরে আমরা কিন্তু ইউনিট প্রাইসের সাথে কি করব, গুণ করব কোয়ান্টিটি, দেন আমাদের টোটাল প্রাইস চলে আসবে। এবার আমরা এই সেলটাকেও ড্র্যাগ করব, তাহলে টোটাল এই পর্যন্ত আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই হয়ে যাবে। এরপরে আমরা সবশেষে যেটা করব, এখানে টোটাল আমাদের কত আসছে তার জন্য ইকুয়াল ছাম। আমরা টোটাল এখানে টোটাল বের করার জন্য K13 থেকে আমরা এখানে সাম ফার্স্ট ব্র্যাকেট, দেন K13
K12। এখানে আমাদের K12 থেকে K23 পর্যন্ত সেলগুলো যোগ হবে, আমরা সেটা দেখাই দিব। এই যে আমাদের ভাউচার রেডি। এখন আমরা এখান থেকে যদি প্রোডাক্টে যাই, গিয়ে আমরা এখান থেকে মাউস সিলেক্ট করি, যে আমাদের কিন্তু মাউসের ইউনিট প্রাইস চলে আসছে। আমরা কতগুলো মাউস নেব, আমি যদি এখানে 2 দিই কোয়ান্টিটি, তাহলে আমাদের কিন্তু টোটাল প্রাইস 500 চলে এসেছে। এখান থেকে আমি যদি কিবোর্ড নিই, কিবোর্ড আমি যদি 4টা লিখি, তাহলে কিন্তু আমাদের এখানে টোটাল প্রাইসটা চলে আসছে এবং এখানে অল টোটাল বিলটা চলে আসছে। আমি যদি এখানে প্রসেসর সিলেক্ট করি 2টা, তাহলে আমাদের এখানে কিন্তু অটোমেটিক্যালি টোটালটা চলে আসছে। এভাবে আমরা কিন্তু বিল এবং ভাউচার তৈরি করতে পারি এক্সেলে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।